লোভে পাপ আর পাপে মৃত্যু। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেলায় প্রবাদটা একটু বদলে গেছে। তার অবস্থা এখন লোভে পাপ আর পাপে জেলের হাওয়া। যে শুভেন্দু অধিকারী একসময় নিজে 3 বাটি করে গরুর মাংস গপ গপ করে খেয়ে টিফিন ক্যারিয়ারে করে বাড়ি নিয়ে যেতেন, সেই শুভেন্দু এবার পশ্চিম বাংলার মুসলমানদের কোরবানি বন্ধ করতে গিয়ে এমন এক ফাঁদে পা দিয়েছেন যেখান থেকে তার আর ফেরার উপায় নেই। এক কথায় আম তো গেলই, সাথে ছালাটাও হারাতে বসেছেন তিনি। বাঘিনী মমতা আর ফায়ার ব্র্যান্ড নেত্রী মহুয়া মৈত্রীর এক মাস্টার স্ট্রোকে এখন জেলের টিকিট কাটার অপেক্ষায় মোদির ছোটদা শুভেন্দু। কিন্তু কিভাবে, কি এমন ঘটে গেল এই গত কয়েকদিনে? জানতে হলে পপুলার টাইমসের এই প্রতিবেদনটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। রাজনীতির ময়দানে কখন কার কপাল পড়ে আর কখন কে রাজা হয় তা আগে থেকে বলা বড় মুশকিল। কিন্তু এবার যা ঘটল তা হার মানাবে সিনেমার গল্পকেও। সামনেই পশ্চিম বাংলার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, আর এই উৎসবের আনন্দ মাটি করতে এক চরম নোংরা খেলার ছক কষেছিলেন শুভেন্দু অধিকারী। 1950 সালের পুরনো একটি আইনকে ধুলো ছেড়ে বের করে আনলো তার সরকার। তারপর সেই আইনকে হাতিয়ার করে এমন এক আজব নিয়ম চাপিয়ে দেয়া হলো যা শুনে সবার চোখ কপালে ওঠার জোগাড়। নিয়ম করা হলো কোরবানির জন্য বা হাটে বিক্রির জন্য কোনো সুস্থ গবাদি পশু কেনা বেচা করা যাবে না। পশু বিক্রি করতে হলে নাকি পঞ্চায়েত বা পৌরসভা থেকে সুস্থতার সার্টিফিকেট আনতে হবে। কিন্তু শয়তানির আসল রূপটা লুকিয়েছিল অন্য জায়গায়। নিয়মে বলা হলো 14 বছরের বেশি বয়সী একেবারে অক্ষম, পঙ্গু বা রোগাটে পশু ছাড়া অন্য কোনো সুস্থ পশু কেনাবেচা সম্পূর্ণ নিষেধ। মানে ভাবুন একবার, ব্যাপারটা কতটা হাস্যকর আর চতুর। ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশু হতে হয় একদম সুস্থ সবল আর নিখুঁত। আর এখানে নিয়ম করা হচ্ছে পঙ্গু আর রুগ্ন পশু ছাড়া কোরবানি করা যাবে না। এটা যে সরাসরি পশ্চিম বাংলার মুসলমানদের উৎসব বন্ধ করার এক গভীর চক্রান্ত তা বুঝতে আর কারো বাকি নেই। মোদির ছোটদা ভেবেছিলেন এই নিয়ম চাপিয়ে তিনি বিরাট এক বাজিমাত করবেন। তিনি ভেবেছিলেন এই কাজ করে তিনি হিন্দু ভোটারদের মন জয় করে নেবেন আর রাতারাতি হিরো বনে যাবেন। কিন্তু কথায় বলে না, অতি চালাকের গলায় দড়ি। এখানেও ঠিক তাই হলো। শুভেন্দু যা ভেবেছিলেন ঘটল তার একদম উল্টো। পশ্চিম বাংলার মুসলমানদের জব্দ করতে গিয়ে তিনি এমন এক বোম ফাটালেন যার টুকরো গিয়ে পড়ল খোদ হিন্দু খামারিদের গায়ে। কারণ এই রাজ্যে যারা সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে পশু পালন করেন তাদের বেশিরভাগই হিন্দু। গ্রামের পর গ্রাম জুড়ে এই হিন্দু খামারিরা সারা বছর আশায় বুক বেঁধে থাকেন যে উৎসবের সময় হাটে গরু বিক্রি করে তারা সারা বছরের ধার দেনা শোধ করবেন। ছেলে মেয়ে